বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যারা যারা ভালো নেই তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন এবং শুনছেন সবার প্রতি হচ্ছে আন্তরিক শুভেচ্ছা। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে আজকে খিচুড়ি বোনা খিচুড়ি যেটাকে বলি আমরা খিচুড়ি রান্না করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি প্রথমত মুগ ডালগুলা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি তেল ২ ধরনের তেল আমি এখানে সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেল, পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আস্ত জিরে এখানে আমি গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি লবণ অ্যাড করে নিয়েছি, এখানে আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি, অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে এগুলাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে হচ্ছে এখন হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম চাউল আর হচ্ছে ডালটা একসাথে করে আমি হচ্ছে দুটাকে ওয়াশ করে নিয়েছি। এখানে হচ্ছে আমি এখন চাউলটাকে দিয়ে দেবো, এখানে অ্যাড করে নেব। তারপর হচ্ছে এখানে আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন হচ্ছে আমি চাউলগুলো এখানে অ্যাড করে নিয়েছি। চাউলটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখানে হচ্ছে আমি হলুদ অ্যাড করে নিয়েছি। এখন খিচুড়ির মধ্যে হচ্ছে হলুদটা লাগে, তো এখানে হচ্ছে আমি একটু ফাঁকে জিরে অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি হচ্ছে ৫ মিনিটের মতো ভুনিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমার ভুনে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এখানে হচ্ছে আমি আন্দাজ করে আজকে আর মেপে পানি অ্যাড করিনি। তো আমি হচ্ছে এখানে ৩ গ্লাস চাউল অ্যাড করেছি আমরা ছোট পরিবার খাবারের জন্য। তো হচ্ছে এখানে আমি প্রায় আপনারা যারা নতুন আছেন ৭ গ্লাস যে চাউলের গ্লাস দিয়ে মেপে চাউল অ্যাড করবেন সেই গ্লাস দিয়ে মেপে ডাবল পানি অ্যাড করবেন। তো হচ্ছে আমি আনুমানিক ৭ গ্লাসের মতো আমি পানি এখানে অ্যাড করেছি, ছোট গ্লাস দিয়ে ১ পা গ্লাস যেটাকে বলে। তো এই যে দেখেন আমার রান্নাটা কি সুন্দর চমৎকার হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে, খেতে অনেক সুস্বাদু, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।